দেখছেন যে রাস্তার পাশে ড্রেনের কাজ চলতেছে এবং রাস্তা বড় হবে এই লক্ষ্যেই কিন্তু ড্রেনের কাজ সম্পন্ন করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। তো বিশাল এই বাজেট বা বিশাল এই ব্যবস্থা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসী বন্ধুরা যারা আছেন আমাদের সিলেটের, তারা হয়তো অপেক্ষায় থাকেন যে সিলেটের রাস্তাঘাটের সৌন্দর্য কতটুকু ফুটে উঠতেছে এবং কী পরিমাণ উন্নয়ন হচ্ছে সেই বিষয়গুলো। আপনারা দেখেছেন যে অনেক সময় বেশি বৃষ্টি হলে এই এলাকায় আসলে বন্যা হয়ে যায়, রাস্তায় পানি থাকে, কিন্তু এই যে ড্রেন হচ্ছে বিশাল বড়, এই ড্রেন হলে আর এখানে জলাবদ্ধতা দেখা যাবে না। তো প্রিয় দর্শক, সুমন আহমেদ আলী সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। সুমন ভাই ভালো আছেন? শেয়ার করেন আর লাইক দেন, থ্যাংক ইউ ভাই। আপনারা দেখেন কত সুন্দরভাবে রাস্তার কাজ কমপ্লিট হলে বিশাল একটি রাস্তা হবে এই বঙ্গবীর রোড, যেটা সিলেট ঢাকা সড়ক অথবা দক্ষিণ সীমার লাগুই থেকে বঙ্গবীর রোড যেটা গেছে সেই রোডটি। আমরা বঙ্গবীর এলাকায় আছি, আপনারা হয়তো অনেকেই জানেন। এখানে দোকানপাট এর বিষয়টা আমরা দেখছি যে অনেক দোকানপাটের বারান্দা ভাঙা হয়েছে। দোকানপাটের বারান্দা ভেঙে কিন্তু এই ট্রেনটি বা নির্ধারিত জায়গায় নেওয়া হয়েছে। এভাবে শুধু এখানে না, সারা সিলেট জুড়েই কিন্তু সরকারি যে জায়গাগুলো আছে রাস্তা বড়করণে কোনো কারচুপি নেই, কোনো ধরনের ছাড় নেই, সবগুলোই কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। সিটি কর্পোরেশনের যে অভিযান রয়েছে সেই অভিযান একদম দেখেন এই দোকানের বারান্দা এখন আর নেই, একদম রোডের সাথেই কিন্তু এটা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সব সময় আপনাদেরকে সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে আমাদের আজকের ভিডিও সিলেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সিলেট লাউয়াই বা বঙ্গবীর সড়কের অবস্থা এবং অবনতি উন্নতি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। তো প্রবাসের বন্ধুরা যারা আছেন তারা দেখে হয়তো অনেকটা আনন্দিত হবেন। তো বঙ্গবীর রোড যেটা আমরা এই মুহূর্তে আছি, বঙ্গবীর রোড ফিরোজপুর বায়তুল মামুর জামে মসজিদ, এই মসজিদের পাশে একটা সাইনবোর্ড দেখলাম, এই যে ফিরোজপুর, এই মসজিদের কাজও মনে হয় চলতেছে, আমার কাছে মনে হয় মসজিদের কাজ চলতেছে। তো যাই হোক, দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আমাদের আজকের এই ভিডিও আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য, যারা প্রবাসে থেকে নিজের জন্মভূমির ভালো চান, প্রবাসে থেকে নিজের সিলেটের মানুষ কিভাবে চলাচল করছে সেগুলো জানতে চান, বুঝতে চান, দেখতে চান, তাদের জন্য আমাদের আজকের সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি। আমরা বলে থাকি বাস্তবমুখী ভিডিও পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখেন আর সকল বাস্তবমুখী ভিডিওগুলো উপভোগ করেন সবার আগে। এটা হয়তো দেখছেন চৌধুরী কমপ্লেক্স, এখানে একটি বিশাল একটি কমপ্লেক্স আছে, বাড়ি। তো এই সাইডে অনেক বাড়ি আছে, অনেক বড় বড় বাড়ি আছে। তো সবগুলোই কিন্তু হয়তো বা আপনারা এই এলাকার সাথে অনেক। কয়েস আহমেদ সাগর ভাই ভালো আসেননি, আমি আমেরিকা থাকি দেখতেছি, থ্যাংক ইউ কয়েস ভাই, অসংখ্য ধন্যবাদ। আমেরিকা কোন জায়গায় আছেন জানালে আরও খুশি হব। তো আপনারা দেখতেছেন, দেখবেন, আপনাদের কাছে কেমন লাগে এটা যদি কমেন্ট করেন তাহলে আরেকটু খুশি হই আমি। কারণ প্রবাসী থেকে আপনারা আপনাদের জন্মভূমি প্রাণের শহর সিলেট বাংলাদেশ দেখবেন, এটাই আমি চাই। এটার জন্যই কিন্তু আমার এই বাস্তবমুখী ভিডিওগুলো। আপনারা যারা আছেন লাইক কমেন্ট যদি করেন, এই যে এখানে অনেকে আছেন কিন্তু লাইক করতে মাত্র 3টা, লাইকটিও দিয়ে আমাকে উৎসাহিত করুন। আমরা আশা করি কমেন্ট লাইক দিয়ে উৎসাহিত করবেন, শেয়ার করে উৎসাহিত করবেন। সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবসময় আপনাদের সাথে এরকম ভিডিও উপস্থাপন করি, সেখান থেকেই কিন্তু আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। বিশাল এই অবস্থা এবং ব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে বিশাল কাজ হচ্ছে, সিলেট শহরের প্রত্যেকটি রাস্তা, অলিগলির রাস্তাগুলোও কিন্তু যতটুকু সম্ভব হয় বড় করার জায়গা আছে ততটুকু কিন্তু করা হচ্ছে। এই যে বিশাল ড্রেন, আমার মনে হয় এই ড্রেন থাকলে আর জলাবদ্ধতা কখনো দেখা যাবে না। এত বড় ড্রেন, এত সুন্দর করে আমার মনে হয় স্থায়ীভাবে একটি কাজ করা হচ্ছে। কুয়েতটাকে দেখছেন, ইয়েস, বদরুল আলম,
আলম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারা আমাদের শ্রমিক ভাই বন্ধুরা তারা কাজ শেষ করে ওই ময়লা পানিতে কিন্তু তারা হাত পাওয়া দিচ্ছে, আপনারা দেখেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। অনেক জায়গা কিন্তু ভাঙা পড়েছে, দোকানপাটের বারান্দা, সামনা সাইড সব কিছু ভাঙা পড়েছে। নিউ ইয়র্কে আছি, আমাদের কাছে অনেক ভালো লাগছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে আছেন, অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্কে আছেন আমারও আত্মীয় স্বজন নিউ ইয়র্কে থাকেন, এটা তো নিউ ইয়র্ক কাছাকাছি দিয়ে আছেন। ধন্যবাদ কয়েক ভাই নিউ ইয়র্কে দেখে আমার ভিডিওটি দেখার জন্য। যাই হোক, শ্রমিকরা কাজ করছেন, ছোট্ট একটি বাচ্চা কাজ করছে। শাহানোর মিয়া, সাগর ভাই লাউয়াই না পিতা, আমি হ্যাঁ লাউয়াই এলাকা, এটা ফিরোজপুর বা বঙ্গবীর রোড লাউয়াই এলাকা, এই এলাকাতেই আছে। এই এলাকার নাম ফিরোজপুর, এই সাইড ফিরোজপুর। শ্রমিকদের কাজ শেষ হয়ে গেছে, এই জন্য এটা এখন দেখালাম যে শ্রমিকরা কাজ শেষ করে যাচ্ছেন। অনেক ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে এই পরিশ্রমের কষ্টে কাজ করতেছে, অনেকটা কষ্ট লাগতেছে, আপনারা দেখুন। আমরা আমাদের আজকের এই ভিডিও এই লাউয়াই এলাকায় ঘুরে দিতে পারেন, এখান থেকে আপনাদের জন্য বললাম। আর বিশাল একটি রাস্তা হবে, আপনারা দেখবেন রাস্তার দুই পাশ একদম পুরোপুরি দেখা যাচ্ছে যে ওই পাশের ড্রেন বা ওই পাশের দোকান থেকে ওই দোকান পর্যন্ত যখন রাস্তা পরিপূর্ণ কাজ হবে, যখন কার্পেট মানে ঢালাইকরণ কাজ শেষ হবে, পাকাকরণ শেষ হবে, তখন কিন্তু এই রাস্তার সৌন্দর্য থেকে উঠবে। তো সেটা অনেক বড় রাস্তা হবে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা এই রাস্তাগুলোর ভিডিও ভালো আসেননি দেখোই বলে অনেক ভাই বন্ধুরা যারা প্রবাসে থাকেন, প্রবাসে আমাদের চ্যানেল দেখেন, তো তারা যখন দেশে এসে হঠাৎ করে কথা বলেন যে সাগর ভাই, এই যে একজন প্রবাসী ভাইও, এখন সাগর ভাই কেমন আছেন, কথাগুলো এগুলো ভালো লাগে। আপনারা যখন প্রবাস থেকে আসবেন, আলী হামজা ভাই, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনার লাগাগাওটা কি ভাই সাগর ভাই? হ্যাঁ, আপনারা কমেন্ট করেন, আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। দেওয়া শরীরগত পালা আসেনি, সোলার সার্ভিস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সাগর ভাই, ওখান আমার দোকান আছে 20 বছর আগে। হ্যাঁ, থ্যাংক ইউ শাহানুর মিয়া, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা তো আপনাদের এই স্মৃতিগুলো তুলে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই জায়গাগুলো দেখাই আপনাদেরকে, কারণ আপনাদের অনেক জায়গার সাথে। এই তোমার বাড়ি কই? গোয়াইনঘাট থেকে আওনি তুমি? কাকনিও নো একলা না, তোমার ফ্যামিলি আর কেউ আছে? হ্যাঁ, সব গোয়াইনঘাটের নি? তোমার ভাই বান্ধব কেউ আসেনি? কে আছে তোমার? কিতা তুলাবাই নি? আচ্ছা, যাই হোক, এই যে দেখেন তারা কাজ করতেছে, এই ছোট্ট বাচ্চাটিও কাজ করতেছে, অনেক কষ্ট লাগে। গোয়াইনঘাট থেকে এসে এখানে তার বোন জামাইয়ের সাথে কাজ করতেছে। তার বয়স যদি বেশি হয় 13 বছর হবে, 13 থেকে 14। আল্লাহ যেন তাদের পরিশ্রমকে সফল করেন এবং এই পরিশ্রম করে যেন তারা সাফল্যের দিকে যায়, এই দোয়াটুকু করতে পারবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে। এই ছোট্ট বাচ্চাটি যে কাজ করতেছে আপনারা দেখেন, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। যেই সময়টা লেখাপড়া করবে সেই সময়টা সে এত কষ্টের কাজ করতেছে, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। এটা খুবই কষ্টের একটা বিষয়।
এই যে অনেক দূর থেকে সে মাল নিয়ে মাথায় নিয়ে আসতেছে, এটা আমি আর একটু দেখাতে চাই আপনাদেরকে। এই দৃশ্যটি, এটা আপনাদের আঘাত লাগবে। মাত্র 13 বা 14 হবে তার বয়স। তো কীভাবে কাজ করতেছে এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। বড় বাচ্চাদের সাথে তাল মিলিয়ে পুরোপুরি কাজ করতেছে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন তার জন্য। এই যে দেখেন, এখান থেকে নিয়ে আসতেছে অনেক দূর থেকে, সারাদিন থেকে কাজ করতেছে, তার মধ্যে কোনো ক্লান্তি নেই। সে একদম বড় মানুষের মতো কাজ করতেছে। প্রিয় দর্শক, এরকম অনেক বাচ্চারা কাজ করে আমাদের দেশে, যা পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে এই অল্প বয়সে। আমরা আপনাদেরকে এই বিষয়টি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে এই যে রাস্তার অবনতি এবং উন্নতি হচ্ছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেশ বিদেশে, আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন। আমাদের সিলেটের উন্নতি হচ্ছে সেটা দেখে যদি আপনার মনের মধ্যে ন্যূনতম আনন্দ থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সিলেটের ম্যাগাজিন টিভিতে বাস্তবমুখী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। একদম রেল স্টেশন থেকে কিন্তু এই পুরো জায়গাটি এভাবে ভেঙে, দোকানপাট ভেঙে এই কাজগুলো করতেছেন। মানে সরকারের রাস্তা, রোডসের যে নির্ধারিত জায়গা আছে, হয়তোবা তারা সম্ভবত সেই নির্ধারিত জায়গা পর্যন্ত তারা নিয়ে গেছেন, এবং এই বাকি জায়গাটা রাস্তা হবে। রাস্তাটা যখন বড় হবে তখন অনেক ভালো লাগবে। কোন দেশে আসলাই? 12 বছর কিতাব টাকা রুজি করছো না? এখন এখন কি তার রুজনি? কটা থেকে কটা পর্যন্ত? কটা থেকে কটা পর্যন্ত? লাগো কটা সময়? যা ওলা বাইশ চলেন। কোন জায়গা বাড়ি, কোন জায়গা? হরিপুর। যাই হোক, অনেক শ্রমিকরা কাজ করতেছেন, এই রাস্তার কাজে আছেন। আপনারা দেখছেন যে কত রোজ পড়েছে? 600-500 পড়ে, 600-500 টাকা রোজ পড়ে। এই রোজ নিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হয়। তো এভাবেই চলতেছে তাদের কাজ। আর এগুলো সম্ভবত এখানে মধ্যে মধ্যে রাখার জন্য কিন্তু এগুলো করা হচ্ছে, যাতে ড্রেনের কোনো প্রবলেম হলে সহজে এগুলো তারা সরিয়ে ড্রেনে প্রবেশ করতে পারেন। আসলে এই যে ড্রেনগুলো হচ্ছে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কাজগুলো হচ্ছে, সেটা আসলে স্থায়ীভাবে একটি কাজ হচ্ছে বলে অনেকেই মনে করছেন, যে বিশাল ড্রেন এবং নির্ধারিত একটি জায়গা নিয়ে করা হচ্ছে। আগামী বেশ কিছু বছরের ভিতরে কাজ করা লাগবে না। এবং দোকানপাটের যে বারান্দা ছিল সেটা আর এখন নেই, সেটা ভেঙে ফেলে ড্রেন করা হচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনারা অনেক কিছু জেনেছেন, বুঝেছেন, শিখেছেন। এবং শ্রমিকরা কাজ করতেছে অনেক কষ্টর সাথে, তারা সময় পার করছেন। সিলেটের লাউয়াই রোড, আসলে বঙ্গবীর রোড বলা হয়, লাউয়াই বা ফিরোজপুর এলাকা, এই এলাকাতেই কিন্তু আমরা আছি এই মুহূর্তে। আপনারা দেখছেন এখানে আমরা আছি। আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। গোয়েনঘাট কানাইঘাটের এই শ্রমিকরা তারা এখানে কাজ করতেছে 400-500 টাকা, 600 টাকা রোজে। যাই হোক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি, অবশ্যই আপনাদের কাজে আসবে এই ভিডিওটি। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের এই ভিডিও আপনাদের জন্যই আমরা ছেড়ে দিলাম।
সিলেটের উন্নতি হচ্ছে। রাস্তা একদম ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত যখন রাস্তা হবে, বিশাল একটি রাস্তা হবে এবং অনেক সুন্দর দেখতে উঠে, অনেক সুন্দর লাগবে এবং খোলামেলাভাবে গাড়ি চলাচল করতে পারবে। এবং আরেকটি বিষয়, এই রুটের সাথে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে, সেটা কিন্তু ইতিমধ্যে 6 লেনে উন্নতিকরণ করা হচ্ছে। 6 লেনে, আপনারা হয়তো এটা জানেন যে 6 লেনে উন্নতিকরণ করা হচ্ছে, 6 লেনে এটা হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের মেগাজিনটি বিষয়ে থাকবেন। हेलो जी जी भाई साहब होगा जियो 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 है होगा भाई कौन फैमिली बुढ़ा और बुढ़ी বুঝছি 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 তো সমস্যা হ্যাঁ কোনটা আপনার